5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্কটা কি বলছে? রহমত চাচা তার 50টি বাক্সের বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখবেন তার জন্য তথ্য নিচের ছকে লিখে রাখবেন। এখন ছকে কি বলা আছে? আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা। ঠিক আছে, তাহলে বাক্সের সংখ্যাটা হচ্ছে FI আর আমের সংখ্যাটা হচ্ছে XI। তাহলে আমরা লিখছি আমের সংখ্যা, যেটাকে আমরা XI দ্বারা ডিনোট করছি, আর একটা হচ্ছে বাক্সের সংখ্যা, যেটাকে আমরা বলছি FI। ঠিক আছে, এবারে আমের সংখ্যা কি দেওয়া আছে? 50 থেকে 52টি আম, তারপরে 52 থেকে 54, তারপরে দেওয়া আছে 54 থেকে 56, তারপরে দেওয়া আছে 56 থেকে 58, তারপরে দেওয়া আছে 58 থেকে 60। আর বাক্সের সংখ্যা কি দেওয়া আছে? বাক্সের সংখ্যা 50 থেকে 52 এই সংখ্যক আমের আম আছে, এরকম বাক্স 6টি, 52 থেকে 54 এরকম বাক্স 14টি, 54 থেকে 56 এরকম বাক্স 16টি, 56 থেকে 58 এরকম বাক্স 9টি, আর 58 থেকে 60 এরকম বাক্স 5টি। ঠিক আছে, এখন আমাদের XI FI পেয়ে গেছি, তাহলে XI ইন্টু FI আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে XI ইন্টু FI বের করার আগে যখন দেখো এরকম শ্রেণী দেওয়া থাকবে আমাদের কিন্তু শ্রেণী মধ্যক লিখতে হবে। ঠিক আছে, তা আমাদের এখানে একটা নতুন কলাম বানাতে হবে, যেটা হচ্ছে শ্রেণী মধ্যক। এই শ্রেণী মধ্যককেই কিন্তু XI বলতে হবে, কারণ XI একটা ভ্যালু হয়। ঠিক আছে, XI কিন্তু কোনো ক্লাস নয়, XI একটা ভ্যালু। তো যখন ক্লাস দেওয়া থাকবে, যখন এরকম ক্লাস দেওয়া থাকবে, আমের সংখ্যা এরকম ক্লাসে দেওয়া থাকবে, তখন সেটাকে একটা শ্রেণীমধ্যকে কনভার্ট করতে হয়। শ্রেণীমধ্যকটা কি হয় নিশ্চয়ই তোমরা জানো, কোনো শ্রেণীর শ্রেণীমধ্যক সমান কি হয় না, নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা বাই 2, মানে এই ক্ষেত্রে 50 প্লাস 52 বাই 2। ঠিক আছে, তাহলে 50 প্লাস 52 বাই 2 মানে কত হবে? 51 হবে শ্রেণীমধ্যক। প্রত্যেকটা শ্রেণীর শ্রেণীমধ্যক মানে তার নিম্ন আর উচ্চর যোগফল বাই 2। এই ক্ষেত্রে আমি যদি দেখাতে চাই, তাহলে এর ক্ষেত্রে কত হবে? শ্রেণীমধ্যকটি হবে, দেখো 51 কি করে হলো না, 50 প্লাস 52 বাই 2 কত হচ্ছে? 2, 102 বাই 2, 102 বাই 2 মানে 51। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এর পরেরটা কত হবে? 52 প্লাস 54 বাই 2, দেখো এটা যোগ করলে কত হবে? 6, 106 বাই 2 মানে 103, 53 হবে। এবং বোঝাই যাচ্ছে 52 আর 54 মাঝে কি আছে? 53 বসে আছে। তাহলে এটাই হচ্ছে শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক মানে তাহলে নিম্ন আর উচ্চ যোগফলের অর্ধেক। তাহলে এটা হচ্ছে 53, পরেরটা দেখা হচ্ছে 55, মাঝে যে আছে সেটা ভাবলেও চলে। এটা হচ্ছে 57, এটা হচ্ছে কত? 59, 59। এটাকেই শ্রেণীমধ্যক বলছি আমরা। এবারে দেখো আমাদের তাহলে শ্রেণীমধ্যক পেয়ে গেলাম আর শ্রেণীর ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি প্রত্যেকটা শ্রেণীর। তাহলে আমরা এবারে মোটটা বের করব। ঠিক আছে, এবারে কিন্তু আমরা মোটটা বের করব। ঠিক আছে, তাহলে মোট বের করব। মোটের একটা রো বের করছে। আচ্ছা, মোট বের করার এখানটায় আমাদের কিন্তু লিখতে হবে, এখানটায় XI FIটা আমাদের বের করে নিতে হবে গুণ করে। তাহলে XI FIটা বের করলে এখানে 51 ইন্টু 6, 6 কে 6, 5 6 30, 306, 14 ইন্টু 53, দেখো গুণ করলে 14 3 42, হাতে 2, 14 5 হাতে 4, 14 5 70, 4 74, 442। আচ্ছা, 16 ইন্টু 55 গুণ করলে কত হবে? 16 ইন্টু 55, 16 5 80, 8, 16 5 80, 80 8 88, তাহলে 880 হচ্ছে। আচ্ছা, 57 9, 9 7 63, 3, হাতে 6, 9 5 45, 6 51, 513, আর 59 আর 5
5 নং 45, 5 5 5 25, 4 29, বোঝা গেল। আচ্ছা, তাহলে এখানে আমরা মোট ফ্রিকোয়েন্সি বা বাক্সের সংখ্যা, যেটাকে আমরা সামেশান এফআই বলছি, সেটা কত হচ্ছে? যোগ করলে দেখো 14 6 20, 20 20 16 36, 36 5 6 5 11 31, 31 9 41, 41 9 50 হচ্ছে, ঠিক আছে। আর সামেশান অফ এক্সআই এফআইটাও আমরা বের করি, তাহলে সেটা কত হবে? দেখো, এটা যোগ করলে এটা হচ্ছে 5 6, এটা 6 5 নয়, এটা 6, এটা 6 3, আর এটা হচ্ছে 27, যোগ করলে 2736 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাদের অনেকগুলোই মেথড থাকে আমাদের গড় বের করার। তো আমরা যে মেথডে বের করছি, আমাদের যে কোনো পদ্ধতিতে লেখা আছে এখানে, তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে বা ডিরেক্ট মেথডে আমরা বের করছি। অতএব আমরা লিখছি প্রত্যক্ষ পদ্ধতি, যেটা হচ্ছে প্রথম পদ্ধতি গড় বের করার। প্রত্যক্ষ পদ্ধতিতে, যেটা দিয়ে আমরা করে এসছি, প্রত্যক্ষ পদ্ধতিতে, বা যেটাকে আমরা ইংলিশটাও লিখে দিচ্ছি ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আম সংখ্যা কত হবে প্রত্যক্ষ পদ্ধতিতে? না, এটা হয় সামেশান এক্সআই ইন্টু এফআই বাই সামেশান অফ এফআই। তাহলে এক্সআই ইন্টু এফআইটা কত দাঁড়াচ্ছে আমাদের? 2736, বাই এফআই কত হচ্ছে? 50। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 54.72। দেখো, এটা ভাগ করলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে 6 দাগেরটা দেখা যাক। 6 দাগের অঙ্কটা, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখে রাখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। এটাও যে কোনো পদ্ধতিতে আমাদের বলেছে, ঠিক আছে। তাহলে আমরা এটাও প্রত্যক্ষ পদ্ধতিতে করব। তাহলে বয়স প্রথমে কি দেওয়া আছে? বয়স। এটা কিসে দেওয়া আছে? বছরে। তাহলে এটা একটা ক্লাসে দেওয়া থাকবে। আচ্ছা, রোগীর সংখ্যা, এইটা তাহলে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা এফআই দ্বারা ডিনোট করব। আচ্ছা, এইবারে একটা দেখো, আমাদের ডেটাটা আগে লিখতে হবে, আচ্ছা, এটা কি বলা আছে? 10 থেকে 20 বছরের, তাই তো, 10 থেকে 20 বছরের। তারপরে আমি আগে লিখে নিই, 20 থেকে 30, এরকম করে কত দূর যাবে? 70 পর্যন্ত। তাহলে 30 থেকে 40, তারপরে লিখবো 40 থেকে 50, তারপরে লিখবো 50 থেকে 60, তারপরে লিখবো 60 থেকে 70, ঠিক আছে। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 20, ঠিক আছে। 60 থেকে 70, 20। আচ্ছা, এবারে দেখো, এখানেও আমাদের কিন্তু কি দেওয়া আছে? ক্লাস দেওয়া আছে। তো ক্লাসের শ্রেণী, মানে শ্রেণী দেওয়া থাকলে শ্রেণী মধ্যক বের করতে হবে আমাদের। শ্রেণী দেওয়া থাকলে আমাদের কিন্তু শ্রেণী মধ্যক বের করতে হবে। তাহলে 10 থেকে 20 এই শ্রেণীর শ্রেণী মধ্যক কি হবে? তাহলে আমরা শ্রেণী মধ্যক বের করছি, যেটাকেই আমরা কিন্তু এক্সআই দ্বারা ডিনোট করব। সেটা কি হবে? না, 10 প্লাস 20/2 শ্রেণী মধ্যক, তাই তো, মানে 15 হচ্ছে এটা। তারপর এটা কত হবে? 20 প্লাস, দেখো এইখান থেকে পাচ্ছি, কিন্তু এই শ্রেণীর শ্রেণী মধ্যক হচ্ছে এইটা। এটা কিন্তু শ্রেণী নয়, এগুলো সব ফ্রিকোয়েন্সি, এগুলো সব কিন্তু ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। শ্রেণীর শ্রেণী মধ্যক, এটা শ্রেণী, তার শ্রেণী মধ্যক এটা। তাহলে 10 প্লাস 20/2 15, তাহলে 20 প্লাস 30, এটা হচ্ছে 20 প্লাস 30/2, মানে হচ্ছে 50/2, মানে 25, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পরপর লিখতে থাকি। এটা হচ্ছে 25, তারপর এটা 30 আর 40-এর ঠিক মাঝে কে? 35, সেভাবে ভাবলে হবে। 40 আর 50-এর মাঝে 45, 50 আর 60-এর মাঝে 55, 60 আর 70-এর মাঝে 65, ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে আমরা কি পেলাম, শ্রেণী মধ্যকটা পেলাম। ঠিক আছে, ওকে। এইবারে আমরা কিন্তু মোট বলে একটা কলাম লিখব, আর এই এক্সআই এফআইটা গুণ করব। আচ্ছা, এক্সআই এফআইটা আগে গুণ করে নিই। এক্সআই ইন্টু এফআই, এটা গুণ করলে কত হবে? দেখো, 12 আর 15 গুণ করলে 180 হয়, 25 আসতে 200, 22 ইন্টু 35, 35 2 70, হাতে 7, 35 2 70, সাথে 77, 770, 45 2 90 মানে 900, 805 90, একটু আগেই এই আগের অঙ্কতেই গুণটা করেছিলাম, 990, 20 ইন্টু 65, 65 দিয়ে হয় 130, আর 0 মানে 130 আর একটা 0। তাহলে মোট ফ্রিকোয়েন্সিটা কত? মোট ফ্রিকোয়েন্সি এইটার যদি আমরা যোগ করে নিই, মোট ফ্রিকোয়েন্সি কত দাঁড়াবে? দেখো, 12 আসতে 20, 20 20 40, 40 20 60, 60 20 70 80 90, 90 10 100, 100 দাঁড়াচ্ছে। তাহলে সামেশান অফ এফআই সমান দাঁড়াচ্ছে 100, আর সামেশান এফআই এক্সআই বা এক্সআই এফআই, দেখো এটা যোগ করলে আসছে 0 4 3 4, তাহলে 4340 এটা এসছে। আচ্ছা, এবারে আমরা যে কোনো পদ্ধতিতে বলেছে, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব। তাহলে লিখছি প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স সমান কত? প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স হবে সামেশান এক্সআই এফআই বাই সামেশান এফআই। ক্লিয়ার? তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এক্সআই এফআই আমাদের বেরিয়েছিল কত? 4340 বের করেছি আমরা, 4340 বাই এফআই কত? 100। তাহলে এটা বোঝাই যাচ্ছে, দশমিক 2 ঘর সরে গেলে, তাহলে 43.4 এত বছর হচ্ছে আমাদের গড় বয়স। এটাই হচ্ছে কিন্তু উত্তর। ক্লিয়ার হলো? দেখো 7 অঙ্ক কি বলছে, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে বলছে নিচের তথ্যগুলির। এখানে কিন্তু কোনো ভাষার অঙ্ক দেওয়া নেই, এখানে জাস্ট ডেটাই দেওয়া আছে ডিরেক্ট। তাহলে শ্রেণী, সীমানা আর পরিসংখ্যা দুটো দেওয়া আছে। পরিসংখ্যা, তাহলে শ্রেণী, সীমানা আর পরিসংখ্যা দেওয়া আছে আমাদের। শ্রেণী সীমানা 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, এখানে শেষ। আর পরিসংখ্যা কি দেওয়া আছে? এটা 4, এটা 6, এটা 10, এটা 6, এটা 4 হলো। তাহলে শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে হবে, তাই তো? তাহলে আমাদের শ্রেণীর সীমানা দেওয়া থাকা মানে শ্রেণী মধ্যক আমাদের বের করতে হবে, নাহলে এক্সআইটা পাবো না। তাহলে শ্রেণী মধ্যক, যেটাকে আমরা এক্সআই দ্বারা ডিনোট করি, এটাকে এফআই দ্বারা ডিনোট করি। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই আমাদের এক্সআই এফআই বলে একটা কিন্তু কলাম আমাদের বানাতে হবে। আচ্ছা, এই শ্রেণীর মধ্যক কী হবে না? 0 + 10/2 অর্থাৎ 5। তাহলে এরকম প্রত্যেকটার বের করবো। তাহলে প্রথমটার শ্রেণীমধ্যক 5, পরের শ্রেণীমধ্যক 15, তারপরেরটা হবে 25, দেখেই বোঝা যাচ্ছে। তারপরটা হবে 35, তারপরটা হবে 45। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা মোটগুলোকে বের করব, তার আগে এক্সআই এফআইটা গুণ করে নিই। ঠিক আছে, মোট আমাদের ভ্যালুটা বের করতে হবে, তার আগে এক্সআই এফআইটা বের করে নিতে হবে। তাহলে এক্সআই এফআই গুণ করলে দেখো 5 4 20 আসছে, এটা 15 6 90 আসছে, এটা 25 10 250 আসছে, এটা 35 6 35 6, তাই তো? 35 6 কত হবে? 6 5 30 0, হাতে 3, 6 3 18, 3 21, 210, আর 45 4
2 90, 4 180। তাহলে সামেশান এফআই কত দাঁড়াচ্ছে? দেখো এটা যোগ করলে 6 4 10 10 20 30। আর সামেশান এক্সআই এফআই কত আসছে? 90 20 110, 110 আর 250, 260, 200, 110 আর 250, 360, 360, 500, 700, 750 হচ্ছে। 0 8 2 10 16, 8 1 9, 9 18, 8 2 20 26, 5, আর এটা হচ্ছে 750 আসছে। ঠিক আছে, তাহলে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতির ইংলিশ আমরা কি বলেছি? ডিরেক্ট মেথড। কিন্তু তাহলে এটা গড় কি হয়? সামেশান এক্সআই এফআই বাই সামেশান এফআই। তো সামেশান এক্সআই এফআই এর মান কত বেরিয়েছে? 750 বাই এফআই কত? 30। তাহলে 25 3 75, তাহলে 25 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবারে 7 2 এর অঙ্কটা দেখা যাক। আচ্ছা, এটা কোনটা করলাম? 7 1 করলাম কিন্তু আমরা। হ্যাঁ, তাহলে 7 2 করি এবারে আমরা। এখানেও তাহলে যে কোনো একটা মেথডে করতে বলেছে, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করব। 7 2, দেখো এখানেও শ্রেণী সীমানা দেওয়া আছে, কি? আচ্ছা, শ্রেণী সীমানা পরিসংখ্যা কি? এফআই। আচ্ছা, এরপরে থাকবে আমাদের শ্রেণী মধ্যক বের করতে হবে। আমরা যেহেতু বুঝে গেছি ব্যাপারটাকে, তাহলে আমরা শ্রেণী মধ্যককে এক্সআই ধরি। তাহলে আমরা তাহলে এটা হচ্ছে এক্সআই এফআই এর একটা ঘর বানাই। আচ্ছা, ডেটাগুলোকে যদি আমরা লিখে নিই, কি দেওয়া আছে? 10 থেকে 20, তারপরেরটা 20 থেকে 30, তারপরেরটা 30 থেকে 40, তারপরেরটা 40 থেকে 50, তারপরেরটা 50 থেকে 60, তারপরেরটা 60 থেকে 70। আচ্ছা, পরিসংখ্যাগুলো কি দেওয়া আছে? প্রথমটার জন্য দেওয়া আছে 10, তারপরটা দেওয়া আছে 16, তারপরটা দেওয়া আছে 20, তারপরটা দেওয়া আছে 30, তারপরটা দেওয়া আছে 13, লাস্টেরটা দেওয়া আছে 11। এগুলো পরিসংখ্যা। শ্রেণী মধ্যক কোনটা? প্রথমেরটা হচ্ছে 10 20 20 15, তারপরেরটা হচ্ছে 25, তারপরেরটা হচ্ছে 35, তারপরটা হচ্ছে 45, তারপরটা হচ্ছে 55, তারপরটা হচ্ছে 65। ঠিক আছে, এবারে আমরা এক্সআই এফআই গুলো বের করে নেব, তারপরে মোট বের করব। ঠিক আছে, 65। আচ্ছা, এবারে আমরা গুণ করলে 15 × 10 এক্সআই এফআই, 15 × 10 150, 25 × 16, এটা হচ্ছে 16 5 80, 0 হাতে 8, 16 2 32 8 40, 400, 35 2 70, 700, 45 3 90, 135, 55 × 13, 13 5 65, 5 হাতে 6, 13 5 65, 6 71, আর 65 × 11, 65 × 11 হচ্ছে 5, 6 5 11 1, হাতে 1 দশক, 6 1 7। 11 দিয়ে মাল্টিপ্লাই করার শর্টকাট মেথড আমাদের
চ্যানেলেই আপলোড করা আছে, সেটা চাইলে দেখে নিতে পারো, শর্টকাটেই করা যাবে। আচ্ছা, তাহলে মোট ফ্রিকোয়েন্সির সামটা কত হচ্ছে, সবগুলোকে যোগ করলে, যেটাকে আমরা সামেশান এফআই হিসেবে লিখি, সেটা দেখো সবগুলো যোগ করলে 30, 20, 50, 60, 60, 3, 30, 90, 6, 3, 10, 100 হচ্ছে যোগফলটা। আর সামেশান এক্সআই এফআইটা কত হচ্ছে সেটা বের করে দেখি। এটা যোগ করলে হচ্ছে 400, 450, 550, আচ্ছা এরকম 5, 5, 0, 5, 2, 7, 12, 13, 3, 7, 3, 21, 28, 21, 25, 28, 40, 4030 আসছে এক্সআই এফআই সামটা। ঠিক আছে, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণেয় গড় সমান কি হয়, সামেশান এক্সআই এফআই বাই সামেশান এফআই। তাহলে এটা হচ্ছে 4030 ভাজিতক 100, তাহলে কত দাঁড়াবে, এটা 40.3। এটাই হবে উত্তর।